দেশজুড়ে সড়কপথে ক্রমাগত বেড়ে চলা দুর্ঘটনা এবং তাতে প্রাণহানির সংখ্যা কমিয়ে আনতে সম্প্রতি নতুন একটি আইন চালুর জন্য উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। নতুন আইনে দুর্ঘটনা এবং তাতে প্রাণহানির জন্য গাড়ির মালিকের বদলে চালকদের বিরুদ্ধেই কড়া সাজা দেওয়ার সংস্থান রয়েছে। এই আইন চালুর কথা প্রচারিত হওয়ার পর গোটা দেশ জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে ট্রাক ও বাস চালক সহ বিভিন্ন পণ্য ও যাত্রীবাহী গাড়ির চালকেরা এই বিক্ষোভে সামিল হয়েছেন। বুধবার সকাল থেকে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে বাস চালকরা বাস দাঁড় করিয়ে আন্দোলনে নামেন। তাদের দাবি, কেন্দ্রীয় সরকার যে নতুন নিয়ম চালু করেছে তাতে বাস চালকদের বাস চালাতে গেলে সমস্যায় পড়তে হবে। তাই যতক্ষণ না কেন্দ্র সরকার নতুন নিয়ম প্রত্যাহার করছে ততক্ষণ তারা বাস চালাবেন না। এই পরিস্থিতিতে এদিন সকালে বহু যাত্রীকে পড়তে হয় বিপাকে। আমি যাবো সিটি সেন্টার। বাস করছে না, বাস করছে না, অনেকক্ষণ আধা ঘন্টা উপরে হয়ে গেছে, দাঁড়িয়ে রয়েছে, এখনো পর্যন্ত বাসের কোনো যোগাযোগ। সমস্যা হবে তো? হ্যাঁ, সমস্যা তো হচ্ছেই। এদিকে অফিসে টাইমে ঢুকতে হবে, তার জন্য হঠাৎ করে বাস বন্ধ হয়ে গেল। কিছু জানাও যাচ্ছে না যে বাস কেন, কোনো কী কারণে হয়েছে না হয়েছে, কোনো আগে দিকেও কোনো কিছু বলিও নি যে এই কারণে বাস বন্ধ বা হচ্ছে। এই জন্য আমাদের এখন খুবই অসুবিধা যাতায়াতের জন্যে। অটো তো বোধহয় বেশি ভাড়া চাইছে। হ্যাঁ, অটো বেশি ভাড়া চাইছে। অটো তো বরাবরই ওনারা যখন হয় তখনই বেশি করে ভাড়া চায়। হ্যাঁ, অফিসের দেরি হয়ে যাচ্ছে, মানে প্রচণ্ডই অসুবিধা হচ্ছে। হ্যাঁ, হঠাৎ করে বাস বন্ধ হয়ে গেছে, বুঝতেও পারছি না যে কি করব না করব। এই তো এখন বাজছে আপনার 11:30 রিপোর্টিং আছে আমাদের অফিসে। তো এরপরে এটা সরকারেরই কিছু করা উচিত, যেহেতু ফাইন ড্রাইভারদের তো ফাইন করেছে, বাস তো চলতেই হবে, নাহলে যাবো কীভাবে, কাজে তো যেতে হবে। এবং অটো থেকে তো বেশি নিচ্ছে লোক। অটোটো তো এখন তো দেখা যাচ্ছে না, অটোর তো পুরো জাম হয়ে থাকছে, আর একটাই তো বাস গেল, পুরো ফুল ভিড় একদম। তারাও বেশি ভাড়া চাইছে। বেশি ভাড়া, বাসে তো বেশি ভাড়া চাইবে না, কিন্তু অটোতে তো চাইবেই। এবারে এটা সরকারেরই কিছু একটা স্টেপ নেওয়া উচিত এটার জন্য, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, দেখাই যাক এখন। এই সমস্যার জন্য আপনারা সমস্যায় পড়ছেন? প্রচণ্ড পরিমাণে সমস্যায় পড়ছি। দুর্গাপুর বাসস্ট্যান্ড হয়ে দক্ষিণবঙ্গে প্রায় 300 থেকে 350 বাস যাতায়াত করে। বুধবার প্রায় 150 বাস তাদের রুটে চলাচল করেনি বলে জানা গিয়েছে। যদিও কয়েকটি রুটে হাতে গোনা কিছু বাসকে যাতায়াত করতে দেখা যায়। এই সুযোগে অটো ও টোটো চালকেরা তাদের মর্জি মতো ভাড়া নিয়ে শহর জুড়ে দাপিয়ে বেড়ান সারাদিন। दुर्गापुर থেকে তন্ময় দাসের রিपोर्ट एसडीटीवी न्यूज। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर, फैशनेबल मेंस सूट से मिले दुल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद। जीटी रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।